যখনই হচ্ছে শাক খেতে মন চায়, ঘরে যদি শাক না থাকে, এরকম কিন্তু শাশুড়ি আর বউ মিলে ছাদে চলে যায়। আর আলহামদুলিল্লাহ যতটুকু পরিমাণে ছাদ বাগানে হচ্ছে শাক হয়েছে, ততটুকু পরিমাণে পরিবারের লোকজনের কিন্তু হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি পুঁই শাক ছাদ থেকে পারবো এবং হচ্ছে সেটা ভাজি করব। সবাই কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। শাশুড়ি আর আমি যখন হচ্ছে শাক পাতা পাড়ছিলাম, গাছগুলো দেখতেছিলাম, আসলেই কিন্তু দেখেন অনেক অনেক খারাপ লাগছিল। ওইরকম পরিমাণে যত্ন করতে পারি না। আর গাছে টাটকা কোনো সবজি হোক বা হচ্ছে ফল হোক, যেটাই হোক না কেন, ফুল দেখতে অনেক ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে আবহাওয়াটাও হচ্ছে ভালো ছিল। মনে করলাম যে আসলে গাছের টাটকা শাক পেড়ে নিয়ে এসে হচ্ছে ভাজি করি, বাসার সবাই হচ্ছে খাবো, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে। যার কারণে হচ্ছে দৌড় দিয়ে কিন্তু ছাদে যাওয়া। আর আপনাদের মাঝে শেয়ার করার কারণ হচ্ছে একটা, আসলে ভালো লাগে আমার, যার কারণে। আর আপনাদেরও অনেক হচ্ছে সাড়া পাই যে আমার ছাদ বাগান দেখতে চান, কিংবা হচ্ছে আমার কোনো ভিডিও দেখলে কোনো হচ্ছে খারাপ লাগলে সেইটাও বলেন, ভালো লাগলে সেটাও বলেন। যার কারণে আসলে আগ্রহ হয়ে এই ভিডিওগুলো আপনাদের মাঝে ছাড়তে আমার খুবই ভালো লাগে। যারা এই ভিডিও দেখবেন তারা তো অবশ্যই আমাকে কিন্তু এই কথাটা বলবেন কমপক্ষে, যে শাক ভাজি খেতে কার ভালো লাগে আর কার ভালো লাগে না। আর আজকে কিন্তু আমি হচ্ছে বাবুর আব্বুর কথাতে হচ্ছে শাক পাতা পাড়ছিলাম, কারণ হচ্ছে ঝোল ঝোল নাকি শাক হচ্ছে ভাজি খাবে। আসলে এটা কি ধরনের ভাজি করেছি আমি নিজেও জানি না, কারণ ও বলছিল যে যেন পানি পানি থাকে, একটু ঝোল ঝোল থাকে। যাই হোক, সব মিলিয়ে কিন্তু যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিলাম, ভালো লেগেছে। তবে হ্যাঁ, আরেকটু পানি হচ্ছে না থাকলে মনে হয় আমার কাছে ভালো লাগতো, কিন্তু বাবুর আব্বুর কাছে নাকি ভালো লেগেছে। তো এই তো দেখেন, পাতাগুলো সব নিয়ে আসার পরে শাশুড়ি হচ্ছে অনেক সুন্দর করে ফ্রেশ করবে। এখন হচ্ছে সম্পূর্ণটা জোগাড় কিন্তু শাশুড়িই করেছে আজকে, আর আমি হচ্ছে শুধু হচ্ছে একটু হেল্প করেছি। পাতা পেরেছে, দেখা যাচ্ছে যে একটু ভিডিও করেছি, আপনাদের মাঝে শেয়ার করব যার কারণে। তো শাশুড়ি সম্পূর্ণ শাক পাতা পেরে এরকম কাঁচামরিচ দিয়ে কিন্তু হালকা পরিমাণে হচ্ছে লবণ দিয়ে হচ্ছে কেটে কিন্তু ভালোভাবে ধুয়ে দেখেন হচ্ছে সিদ্ধ দিয়েছে। কিছুক্ষণের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে শাক পাতা কিন্তু হচ্ছে একবারে হচ্ছে কমিয়ে আসবে, যার কারণে লবণের পরিমাণটা হচ্ছে এটা বুঝে দিতে হয়, স্বাদ বুঝে। তো যখনই হচ্ছে শাক পাতাটা দেখেন সিদ্ধ হয়ে আসছে, আলহামদুলিল্লাহ একেবারেই কমিয়ে গেছে। আর আমার কিন্তু গল্পে গল্পে কিন্তু শাক ভাজিটাও হয়ে আসছে। তো কারা কারা আমার সঙ্গে ছিলেন সম্পূর্ণটা গল্প শুনতে, তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপু সম্পূর্ণ ভিডিও দেখেছি। এখন হচ্ছে আমি এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে হচ্ছে হালকা পরিমাণে বাগার দিয়ে নিব। যেহেতু এখানে কিন্তু হচ্ছে আগেই মরিচ দিয়ে লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করে নেওয়া, যার কারণে এর মাঝে একটু পরিমাণে চিংড়ি মাছ কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে কিন্তু মেখে রেখেছি। যখনই হচ্ছে হালকা পরিমাণে পেঁয়াজটা হচ্ছে নরম হয়ে আসবে, তখনই কিন্তু আমি চিংড়ি মাছটা এখানে হচ্ছে অ্যাড করে দিব। তো এই তো চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। হলুদ দেওয়ার একটাই কারণ, যাতে করে মাছটা যেন ফ্যাকাশে সাদা না লাগে, যার কারণে। এই কারণ আপনারা চাইলে কিন্তু ফ্যাকাশেটা করলেও কিন্তু সমস্যা হয় না, তবে আমার কাছে একটু কেমন যেন লাগে, যার কারণে। আর এমনিতেও চিংড়ি মাছ কিন্তু সিদ্ধ হয়ে আসলে লালচে লালচে একটা কালার চলে আসে, তবে এগুলো যেহেতু ছোটো মাছ অনেক, ওইরকম কালারটা আসবে না আমি মনে করেছিলাম, যার কারণে হচ্ছে একটু পরিমাণে হলুদ আর মরিচ লবণ দিয়ে কিন্তু হচ্ছে পেঁয়াজের সঙ্গে কিন্তু পেঁয়াজ রসুনের সঙ্গে এভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে নর্মালি কিন্তু শাকের সাথেও চিংড়ি মাছটা দিতে পারবেন, তবে হ্যাঁ আমি ভেজে নিয়েছি, আমার কাছে এমনটা ভালো লেগেছে, যার কারণে। তো ভাজা হয়ে গেছে। এখন যতটুকু পরিমাণে হচ্ছে শাকটা ছিল একটু ঝোল ঝোল, হালকা পরিমাণে পানি পানি, সেই ঝোলটাই হচ্ছে এখানে হচ্ছে এখন পেঁয়াজের মধ্যে আমি হচ্ছে বাগার দিয়ে ফেলবো। তো এই তো আমার হচ্ছে আজকের কিন্তু হচ্ছে পুঁই শাক, ছাদ বাগানের পুঁই শাক ভাজি কমপ্লিট। কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও কিছু একটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন সবাই। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।